আমার নাম তুলি। সবার মতো আমি তোমাকে কোনো ভূতের গল্প বলবো না। আজ আমি আমার বাস্তব জীবনের গল্প বলবো তোমাদের। আমার জন্মের পর থেকেই আমার মা ভীষণ অসুস্থ থাকতেন। যখন আমার 5 বছর বয়স, তখন আমার মা আমাকে রেখে এই পৃথিবী থেকে চলে যায়। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমার বাবা তখন আমাকে নিয়ে অনেক টেনশনে পড়ে গেল। সে অফিসে যাবে নাকি আমার খেয়াল রাখবে। বেশিরভাগ সময় আমি আমার নানুর কাছেই থাকতাম। কিন্তু তিনিও তো বৃদ্ধ মানুষ, মামিরা তো আমাকে সহ্যই করতে পারতেন না। বাবা অফিস থেকে আসার সময় আমাকে নিয়ে আসতেন। সবাই যখন বলাবলি করছিল আর একটা বিয়ে করো, বাচ্চাটার ভবিষ্যতের দিকে একবার তাকাও, তখন বাবাও ঠিক করলেন আবার বিয়ে করবেন। লোকে ঠিকই বলে সৎ মা কখনো আপন হয় না। আমার সৎ মা যেদিন আমাদের বাড়িতে আসে, সেদিন থেকে যেন আমার জীবনে এক ঝড় নেমে এলো। সেই ঝড়ের দাপটে যেন আমি হুমড়ি খেয়ে পড়ছিলাম বারবার। আমার সৎ মা বেশ ভালোই রং পাল্টাতে পারতেন। তিনি বাবার সামনে দেখাতেন আমাকে কত আদর করে, যেন আমি তার নিজের পেটে হয়েছি। অথচ বাবা চলে গেলেই আমার ওপর নির্মম অত্যাচার করতেন তিনি। আস্তে আস্তে এভাবেই বড় হতে লাগলাম। যখন আমার 8 বছর বয়স, তখন আমি ঘরের সব কাজকর্ম শিখে গেছি। আমাকে দিয়ে ঘরের সব কাজকর্ম করাতো তিনি। আমি খুব কাঁদতাম। একদিন আমার প্রচন্ড জ্বর আসে, যার কারণে আমি ঘরের কাজকর্ম করতে পারিনি। এত জ্বর ছিল যে মাথায় উঁচু করতে পারছিলাম না। ঘরের কাজ করব কি করে? আমার সৎ মা তখন